হ্যালো বন্ধুরা, নাস্তিক বা সংশয়বাদীরা যখন ইসলামে খালাতো, চাচাতো, ফুফাতো বোনকে বা আত্মীয় সম্পর্কের বিয়েকে সমালোচনা করে, স্বাস্থ্য বোনকে কি বিয়ে করা যাবে? যাবে। স্বাস্থ্য বোনকে বিয়ে করা যাবে, শাশিকেও বিয়ে করা যাবে। But how it possible? যেমন মোহাম্মদের নিচে চাচাতো বোন জয়নবকে বিয়ে করা ও হানির সাথে প্রেম করা ইত্যাদি নিয়ে সমালোচনা করে, তখন কিছু হিন্দু বেশ মজা করে বগল বাজায়। তখন তারা এটা অত্যন্ত গর্ব করে দাবি করে যে হিন্দু বা সনাতন ধর্ম কতই না উন্নত, কত সায়েন্টিফিক, যে এখানে আত্মীয় সম্পর্কের মধ্যে বিয়ে নিষিদ্ধ, স্বগোত্রের মধ্যে বিয়ে নিষিদ্ধ ইত্যাদি ইত্যাদি। তবে আজ হিন্দু গোবর গণেশদের জন্য খুব দুঃখের একটা দিন। চলুন দেখি বৈষ্ণব মতাদর্শের হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবতমে হিন্দুদের অত্যন্ত আরাধ্য ভগবান কৃষ্ণের ব্যাপারে কি লেখা আছে। যেমন শ্রীমদ্ ভাগবতম 10 অধ্যায় 58 আর শ্লোক 31 লেখা, কৃষ্ণ নিজের মাসি রজধী দেবীর মেয়ে মিত্রাবিন্দাকে ভাগিয়ে বিয়ে করেন। এ তো গেল মাসতুতো বোন। লম্পট শ্রেষ্ঠ কৃষ্ণ এরপরে শ্লোক 56তে নিজের আপন পিসি শ্রুতকীর্তির মেয়ে ভদ্রাকে বিয়ে করে, মানে ফুপাতো বোন বিয়ে করে। লম্পট শ্রেষ্ঠ কৃষ্ণের দুশ্চরিত্রের এখানেই শেষ না, এতগুলো বিয়ে থাকলেও সে ক্ষান্ত দেয় নাই। 16,100 মেয়েকে নাকি বন্দিত্ব থেকে মুক্তি দিয়ে সে নিজেই তাদের স্ত্রী রূপে গ্রহণ করে ভোগের পণ্য বানিয়ে ফেলেছে। আপনি হিন্দুদের এই গাঁজাখুরির সংখ্যা বা কথাবার্তা বিশ্বাস করতে পারেন, কিন্তু সমস্যা হলো এর যুক্তিতে। উল্টা কোথায় সর্বশক্তিমান ভগবান কৃষ্ণ সমাজে প্রচলিত নারী বিদ্বেষকে চ্যালেঞ্জ করবে তা না করে বরং মাছের তেলে মাছ ভাজার মতো তার নারী লিপসু যে মনোভাব, সেই মনোভাবকে মাখন খাওয়ালো এই কৃষ্ণ। সে নাকি আবার আরাধ্য দেবতা হিন্দুদের। এছাড়া রাধার সাথে কৃষ্ণের কামড়াকামড়ি লীলা খেলা কি বিশ্বাস হয় না? প্রমাণ দাও। তাহলে এই ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ে দেখতে পারেন, পুরাই রসময় গুপ্তের লেখা চটির মতো মনে হবে। নাস্তিকরা যেহেতু পড়াশোনা বা রেফারেন্স ছাড়া কথা বলে না, তাই ভিডিওর ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকবে। সে যাই বলছিলাম, রাধার সাথে কৃষ্ণের কামড়াকামড়ি হলো পরকীয়া, কারণ রাধা ইতিমধ্যেই অন্যের বিবাহিতা স্ত্রী ছিল। আমি বিশ্বাস করি না। অথচ ভ্যালেন্টাইন ডে আসলেই ভারতে রামসেনারা রীতিমতো একে নোংরা অপসংস্কৃতি বলে তরুণ তরুণীদের নিষ্পাপ ভালোবাসাকে আক্রমণ করে। বরং এই বজরং দল ফ্যাসিস্টদের উচিত তাদের দেবতার রামের অবতার রূপী কৃষ্ণের যে বিবাহ বহির্ভূত পরকীয়া, সেই রতিক্রিয়া কামড়াকামড়ি সম্পর্কে আরো বিস্তারিত জানা। এমনকি বাংলাদেশে যে বিভিন্ন বর্ণ বা ব্রাহ্মণ বা শূদ্র বা বৈশ্য আরো কি এদের মধ্যে বিয়ে হয় না, এই ইনফরমেশনটা আপনাদেরকে চাইলে হেল্প করতে পারে যে কৃষ্ণ তো স্বগোত্র মধ্যেই বিয়ে করে ফেললো, তাহলে আমরা ভিন্ন গোত্রের অন্য বর্ণের কাউকে কেন ভালোবেসে বিয়ে করতে পারবো না? আচ্ছা, এই দুইটা কাজিনকে বিয়ে করার কারণে কৃষ্ণকে কি আমরা মুসলমান দাবি করতে পারি? আজ আমার সব ধারণা পাল্টে গেছে। কমেন্টে আপনাদের মতামত জানান। আজ এ পর্যন্তই। যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ।